তারা যেহেতু আমার বাবা মার মতোই, তারা আমার বাবা মা, আর বাবা মা ভালোবাসা যা দিব তাতে আমি খুশি। তুমি চুপ করো তো, আমি এক্ষুনি যে মারে বলবো। দেখো, আমি তোমার এইসব ঝামেলা করতে না করছি না। দেখ স্নেহা, তোর জামাইয়ের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোর স্বামীর সাইরে কথা কমো না। কি করবা তুমি? কি করবা তুমি? তুমি কার কথা শুনতেছো? তুমি আর আসল পরিচয় জানো? তুমি জানো ধ্যান কে? ধ্যান হইতাছে সাউথেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আচ্ছা, আমি তোমারে বললাম তুমি আমার বাবার বাড়ি যাইতেছো, এমন করে যাওয়া লাগবো না, তাও তোমার এসব পরে আসতে হইলো। এই দেখো, আমার না ওই সুটকুট পরে যেতে ভালো লাগে না, ওই ভাব শব্দ হলে যেন আমার কেমন লাগে। আমার না এমনি থাকতে ভালো লাগে, আমি এমনি যাবো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টাই করতেছো না। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আরে দেখো, তুমি বুঝবা না, আমি কইলাম না আমার এমনি থাকতে ভালো লাগে। দেরে যেতে চলো তো, শুধু শুধুই তুমি এগুলো না কও। আমার কইছি না যে আমি এরকম করে চলতে পারবো না, আমি এমনি চলবো। হয়েছে হয়েছে, চলো চলো। এই যে এই জায়গায় রাখেন। নামো। কাকা, ভাড়া কত হয়েছে? 20 টাকা। এই যে বউ, চলো। মা, বাবা। কি রে মা, মিম তোরা আসছস? হ্যাঁ বাবা, তুমি শোনো, মাই আমার কতদিন পড়াইছে। বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। আইতে কোনো কষ্ট হয়নি তো? না, আইতে কোনো সমস্যা নাই। রাস্তা তো একবার তেল তেলা, এমন ভাবে কইতাছেন মানে আপনাদের রাস্তাঘাট ভালো, জায়গায় জায়গায় ভাঙা, ভালো কি আসা যায়? আসলে কি বাবা, রাস্তাঘাট একটু ভাঙ্গাই, ঠিক করে বলাবো হয়তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবাজি, অনেক দূরে তো আইছো, অনেক কষ্ট হয়েছে না? চলো ঠান্ডা শরৎ বিলা দে, খাইয়া একটু রেস্ট নিবা। বাবাজি, ঘরে চলো। আম্মা, কি আর ঘরে যামু? আমি আপনার বলছি না যখন আমি আসমু ওদের বাসা নিয়ে আসবেন না? হয়েছে হয়েছে, আর আগে আগে করেন না তো, চলো ঘরে চলো। চলো। তুইও জামাই দিনে ঘরে যা। চলো। কি ব্যাপার তাহের ভাই, কই যান? ভাই একটু বাজারে যাইতেছি। ও, আমি তো আবার আপনার এক মেয়ের দামে নামাই দিলাম, তাকে একটাই আইছে না আরটা হইছে? হ্যাঁ ভাই, দুটোই আইছে। ও, তার মানে দুই মেয়ার দামের জন্য মানে বাজারে গেতেছো, বাজার করার জন্য, ভালো মন্দ আনার জন্য? হ, বাজার যাইতেছি, কিন্তু ওইটার আলু ভর্তা দিলেই হয়, ওটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমার বড় মেয়ের জামাই যা না তাই খাইতে পারে না, এর লেগে একটু দেখে শুনে বাজার করতে হয়, এই জন্য বাজার যাইতেছি। এটা কি বা কথা হইলো? মেয়ার জামাই তো মেয়ার জামাই, ছোট আর বড় এর মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ দুইটাই তোমার মেয়ার জামাই, দুইটার সমান অধিকার দেওয়া লাগবে, সমান চোখে দেখা লাগবে। একটা আলু ভর্তা দিবা আর একটা মাছ মাংস দিবা, এটা তো দুই নীতি, এটা তো ঠিক না। ছোটটা নিয়ে আমি চিন্তা করি না, ওটা প্রেম করে বিয়ে করছে, আমার মান ইজ্জত নষ্ট করে দিছে, ওটার যে আমি মাইনে নিচ্ছি এটাই তো যথেষ্ট। তাহের ভাই, পোলাপান একটা ভুল করে ফেলাইছে, আপনি বাবা হয়ে রাগ করে থাকলে তো চলবো না। পোলাপান অবুঝ, এটা ভুল করে ফেলাইছে, মাইনে নেন, আপনি এটা কিছু মনে নিন না। এক সময় আমরাও পোলাপান ছিলাম, কত অন্যায় করছি, আঙ্গ বাবা মা তো আঙ্গ ফালাই দেয় নাই। এই যে আমার মেয়েটা দেখেন, আমার মেয়েটা কিন্তু একই কাজ করছে, কিন্তু কি করবো, ওটা আমার কপালে আসছিল, মাইনে নিছি। দেহসাগর ভাই, তুমি আমার জ্ঞান দিতে আইসো না, তুমি যেখানে যাইতেছ সেখানে যাও, আমি বাজারে যাবো। তাহের ভাই, বুঝলা না, কিন্তু বুঝবা দুদিন পরে। তোমার আজকে খাইতে খুব কষ্ট হয়েছে তাই না? না না, কোনো কষ্ট হয় নাই। কেন? কেন মানে? আমি তো দেখলাম মা তোমার শুধু ভর্তা দিয়ে খাইতে দিল। আচ্ছা, মা কি বাসার মাংস টাংস কোনো কিছু রান্না করে নাই? নাকি দুলা ভাই আর আপুরাও ওইসব ভর্তা ভাত দিয়ে খাইতে দিছে? আমি তো জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু তুমি তো আমার জিজ্ঞেস করতে দিলা না। আরে না না, আমি মারে বলছি যে মাংস টাংস না দিতে। আমার না কেমন মাংস টাংস খাইতে ভালো লাগতেছিল না, তাই আর কি ভর্তা দিয়ে খাইছি। ও তুমি ওটা নিয়ে মারে কিছু বলো না, শুধু শুধু। তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি মারা কোনো কিছুই বলো নাই। আমি তোমার চিনি না, আমি জানি এক্ষুনি মারে বলবো যে তোমার শুধু ভর্তা দিয়ে খাইতে দিল কেন। আরে না, তুমি বাদ দাও তো সব।
এইসব ঝামেলা করার কি দরকার? তারা যেহেতু আমার বাবা মার মতোই, তারা আমার বাবা মা, আর বাবা মা ভালোবাসা যা দিব তাতে আমি খুশি। তুমি চুপ করো তো, আমি এক্ষুনি যে মারে বলবো। দেখো, আমি তোমার এইসব ঝামেলা করতে না করছি না। তুমি যাও তো, তুমি যাই ফ্রেশ হও গা, আমি একটু যাই এদিক দিয়ে ঘুরে টুরে আসি। আচ্ছা ঠিক আছে, শুধু তুমি বললো দেখা, না হলে মায়ের আজকে আমি অনেক কথা শোনাইতাম। আরে না না, তার দরকার নাই, তুমি যাও। এই এদিকে আসো, ধরো বিড়ি খাও। না না ভাইজান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি এগুলা খাই না। আরে খাও খাও, সমস্যা নাই। আর কোনটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর কোনটা ভালো ওটা আমি ভালোভাবে জানি। তোমার পকেটে তো আর টাকা নাই, তুমি যে বিড়ি খাবা। ভাইজান, এখানে টাকা থাকা বা না থাকার কোনো বিষয় না, জিনিসটা তো ক্ষতিকর। আমি টাকা দিয়ে কিসের জন্য আমার নিজের ক্ষতিটাই না আনবো? হয়েছে হয়েছে, তোমার আর জ্ঞান দিতে হবো না। তুমি বেতন পাবো কত? 10,000 টাকা। বিড়ি খাই দিতে শেষ করে দাও, তাহলে সংসার চালাবা কেন্দ্র করে। আমরা সবই বুঝি, বুঝছো? জি ভাইজান, আপনি তাহলে খান, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। পকেটে টাকা নাই, কয় আমি বিড়ি খাই না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি। কি শালা বাবু, মন খারাপ কিসের জন্য? আরে দুলা ভাই, আর কইেন না, কত জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, কোনো জায়গায় চাকরি হলো না, বুঝছেন দুলা ভাই? কি যে একটা টেনশনে আছি, বুঝছেন? এদিকে আব্বা চিল্লায় কোনো চাকরি বাকরি কর, কোন যে দুলা ভাই আমি কি চেষ্টা কম করতেছি? আরে এটা কোনো বিষয় হইলো? হয় নাই হয়ে যাবো গা, এটা টেনশন করার কোনো কিছু হইলো নাকি? আরে দুলা ভাই, এটাই তো আমি আব্বারে বুঝাবার পারি না, হয় না হয়ে যাবো গা, আমি কি চেষ্টা কম করতেছি? আর কবে যে হবো, আর কবে যে আব্বার কথা থেকে বাঁচবো, আল্লাহ জানে। শোনো, তোমার এটা সলিউশন আমি দিতেছি। এই যে তাওসিন কোম্পানিতে যাই নিয়া এই কার্ডটা দেখা বলবা, এই কার্ডটা দেখলেই তোমার একটা চাকরি হয়ে যাবো, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না। কোন কি দুলা ভাই, সত্যি? আরে হ, 100-এর মধ্যে 100%। তুমি যাই না খালি এই কার্ডটা দেখাবা, কার্ডটা দেখাইলেই তুমি চাকরি পেয়ে যাবা। তা দুলা ভাই কোন সময় জানাবো? তুমি একটা কাজ করো, তুমি কালকে সকালে যাই না দেখা করো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি সকালবেলায় যাম। আচ্ছা যাই হোক, থাকো তাহলে। হ্যাঁ, এই চাকরি ইন্টারভিউ কত জায়গায় দিলাম, কোন জায়গায় হইলো না। যাই এবার চেষ্টা করি, যে যদি হয় তাহলে তো ভালাই, আব্বার কথা থেকে তো বাঁচবো। যাই বাড়ির দিকে। আব্বা, মা, কই গেলা তোমরা? বাইরে আসো। কি ব্যাপার, এইভাবে চিল্লাইতেছস কে? চিল্লাম না। বাড়ি বাদ আনিয়ে নিছস? একটা খুশি সংবাদ আছে। কি এমন খুশির সংবাদ যে তুই চিল্লে বাড়ি একালে উতলে আলাইতাছস? কি হইছে ক? মা, আমার তো চাকরি হয়ে গেছে। কি কস বাজান, তোর চাকরি হইছে? তুই না মাত্র গেলি আর আলি, তো কি আর চাকরি হইছে তোর? হ মা, তাহসিন গ্রুপে ম্যানেজার পদে চাকরি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এটা মনে হয় অনেক বড় চাকরি। হ্যাঁ। জামাই বাবা যেটা কইতে বল, মেম মেম, এই জামাই বাবা যে নিয়ে বাইরে আয়, খুশির খবর আছে। খুশির খবর? আরে হ, এই যে জামাই বাবাজি, তোমার শালা তো চাকরি পাইছে। হ্যাঁ কি চাকরি পাইছে? আচ্ছা কোন জায়গায় চাকরি পাইছাও? ওই তাহসিন গ্রুপে। কি তাওসিন গ্রুপে? এই তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? তুমি না কিছু আগে ইন্টারভিউ দিতে গেলা, আর এখন এসে বলতেছো চাকরি হয়ে গেছে। আর হ সত্যি, আমার তাহসিন গ্রুপে ম্যানেজার পদে চাকরি হয়েছে। কো কি তোমার আসলে চাকরি হয়েছে? এই তুমি চাও আমার জায়গা পাও না? হ্যাঁ, তুমি তাওসিন গ্রুপে ইন্টারভিউ দিতে গেছাও, ইন্টারভিউ দিছাও চাকরি হয়ে গেছে, তাই না? আমি কতবার ইন্টারভিউ দিছি, তাও তো আমার চাকরি হয় নাই। আরে দুলা ভাই, চাপ আমার মুখে। কালকে ছোট দুলা ভাই আমার একটা কার্ড দিছিল, ওই কার্ড নিয়ে নাকি কোম্পানিতে দেখালে আমার চাকরি দেবো। সত্যি আমার চাকরি হয়ে গেছে। ও বুঝতে পারছি, এক বাটপার রে আর এক বাটপার চাকরি দিছে, তাই না? তুমি আমার সাথে ফাজলামি করো। এ বউ শুনছো, তোমার বাইরে বলে ওই দিন চাকরি দিছে।
দিহান কেমনে চাকরি দিব? ও তো গরিব, ও আবার চাকরি দিব কেমনে? তাই তো আমি তো তাই কই। আচ্ছা বাজান, তুই সত্যি করে কত, আসলে কি তোর চাকরি হয়েছে নাকি তুই মজা করতাছস? এই তোমারও কি মাথা গেল নাকি? মিথ্যা কথা বলবো কেন? আরে তুমি কি বুঝতাছ না ও কেমনে চাকরি দিব? ওই তো নিজেই চলতে পারে না। আরে মা মিথ্যা বলবো তো মুখে, সত্যি চাকরিছে। তোমাকে যদি বিশ্বাস না হয় তাহলে ছোট দুলাভাইরে ডাক দাও। এই ডাক দাও তোমার আদরের জামাই রে। স্নেহা, জামাই বাবা নিয়ে একটু এদিকে আয় তো। কি ব্যাপার, কি হয়েছে এই জায়গায়? কি আর হবো, তোমার গুণগান করার পরে নাকি আমার পোলার চাকরি হয়েছে, কথাটা কি আসলে সত্যি? দুলাভাই, আপনি যে কার্ডটা দিয়েছিলেন ওই কার্ডটা যে দেখাইছি, আমার ম্যানেজার পোস্টে চাকরি হয়েছে। ও, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই মিয়া, বুঝলাম না তুমি এই বাটপারি কবে থেকে শুরু করছো? হ্যাঁ, এই কোম্পানিতে চাকরি নিবার নিকে আমি কত লোকজন ধরছি, তাও আমি চাকরি নিতে পারি নাই। আর তুমি একটা কার্ড দিছো, আর চাকরি হয়ে গেছে গা। জামাই, তোমারই সংসার চলে না, তুমি আমার মেয়ের নিয়ে চলতে পারো না, তুমি আবার আমার ছেলের চাকরি দিলা কিভাবে? নাকি আমার ছেলে নিয়ে কোথাও আটকাইলা? কি ব্যাপার, তুমি কি আজকে চুপ করে থাকবা নাকি সব সত্যি কথা বলবা? আর তুমি যদি না বলো সব সত্যি কথা আজকে আমি বলে দেবো। আরে থামো, বাদ দাও না। ওনারা যদি আমার কোনো কথা বলে শান্তি পায় তাহলে আমার কোনো সমস্যা নেই, তুমি চুপ থাকো। দেখ স্নেহা, তোর জামাইয়ের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোর স্বামীর সাইরে কথা কমো না। কি করবা তুমি? কি করবা তুমি? তুমি কার কথা শুনতেছো? তুমি আর আসল পরিচয় জানো? তুমি জানো দিহান কে? দিহান হইতাছে সাউথিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এসব কি বলছ মা? বাবা, আমি যা বলতেছি সব সত্যি কথাই বলতেছি। আমার কথা বিশ্বাস না হলে তোমরা বাড়ি জিজ্ঞাসা করো। আচ্ছা জামাই বাবাজি, তুমি তো এসব কথা আমার কোনোদিন বলো নাই। দেখেন আব্বা, দেখেন আম্মা, আমি আপনাদের ভালো করে আগে বলছি যে আপনারা আমাদের বাড়িতে যান, আমার বাড়িতে যা আমার সম্পর্কে ভালো করে জানেন, আমার সম্পর্কে খোঁজ নেন, কিন্তু আপনারা কখনোই যান নাই, যার জন্য আপনারা জানেন না যে আমি কি। আসলে এই কোম্পানিটা আমার বাবার ছিল। আমার বাবা মারা যাওয়ার পরে এই কোম্পানিটা তিলে তিলে আস্তে আস্তে অনেক কষ্ট করে আমি নিজে বড় করছি। আজকে আমার জন্য এই কোম্পানিটা এই পর্যন্ত আসছে। আর স্নেহা যা বলছে সবই সত্য। আর আমি এইভাবে থাকি, আমি গরিব হিসাবে সাধারণ বেশি থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বুঝতে পারছি, এই বাসায় এখন আঙ্গো মূল্য থাকবো না। বউ, জামা বউ গোছাও, চলো চলে যাবো। কি অবস্থা, তুমি আটকাও। বাবাজি, না জানলে তোমার অনেক কথা বলছি, তুমি আমাকে মাফ করে দিও। আরে না না, আপনি এটা কি বলতেছেন? আপনারা কি সাধারণ আমার কাছে মাপ চাইতেছেন? একটা যেহেতু জানেন নাই, সেও তো ওটা কোনো কিছু মনে করি নাই আমি।